আমেরিকার ধমকিকে পায়ের নিচে ফেলে প্রধানমন্ত্রী মোদি একটা বড় চুক্তি করতে চলেছে, যেখানে না কেবল ভারতীয় বায়ুসেনা ভয়ানক শক্তিশালী হবে, বরং তার সাথেই ভারতকে আর অন্য দেশের পায়ে ধরতে হবে না যুদ্ধ বিমানের জন্য। সবার আগে এই স্যাটেলাইট ইমেজটা দেখ। এটা কর্ণাটকের জিটিআরের ফেসিলিটি। এখানে যদি ভালোভাবে খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন যে কিছু একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। যদিও ছবিটা বেশ পুরনো, কারণ রিয়েল টাইম ছবি তো পাওয়া যাবে না, এখনও আপডেট হয়নি গুগল ম্যাপে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিনা কোনো হইহুল্লোড় করে ভারত এখানে খুবই গোপনে এক ধরনের ফেসিলিটি তৈরি করছে ফাইটার জেটের ইঞ্জিনের জন্য, যাতে এর ভেতর আমাদের যে যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি হবে তার টেস্টিং হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা নতুন কি, অলরেডি আমাদের কাছে গ্রাউন্ড টেস্টিং ফেসিলিটি রয়েছে অন্যান্য ইঞ্জিনের জন্য। ওয়েল, এটা ঠিক, কিন্তু এখানে যে নতুন ফেসিলিটি তৈরি করা হচ্ছে তার বিশেষত্ব হলো এটা কোনো নর্মাল ফাইটার জেটের ইঞ্জিন না, বরং স্পেশালি পঞ্চম বা ষষ্ঠ প্রজন্মের যে সমস্ত যুদ্ধবিমান তৈরি হচ্ছে তার ইঞ্জিনের টেস্টের জন্য রেডি করা হচ্ছে, যাতে অন্তত 110 থেকে 130 কিলো নিউটনের থ্রাস্টযুক্ত ইঞ্জিনকে টেস্ট করা হয়। আর বন্ধুরা, টাইমিংটা খেয়াল করেন, যে মুহূর্তেই খবরটা সামনে আসে তার ঠিক পরেই ওদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের তরফ থেকে ক্লিয়ারলি ঘোষণা দিয়েছে যে আগামী মাসেই ভারতের প্রধানমন্ত্রী মোদি ফ্রান্সে যাবে, তো তার জন্য তাকে ইনভাইট করা হয়েছে। গুরুত্বপূর্ণ এটা নয় যে প্রধানমন্ত্রী ফ্রান্সে যাচ্ছে, ইম্পর্টেন্ট হলো এই ভিজিট একটা বড় ডিল হবে দুই দেশের মধ্যে, যেখানে ফ্রান্সের স্যাফরন আর ভারতের ডিআরডিও এমকা যুদ্ধবিমানের ইঞ্জিনের জন্য চুক্তিবদ্ধ হবে। আর এটা শুধুমাত্র কোনো অনুমান না, এই ঘোষণা হওয়ার ঠিক দুদিন আগেই আমাদের ডিআরডিওর যে চিফ তিনিও সামনে এসে এটা কনফার্ম করে দিয়েছে যে আমরা অন্য একটা দেশের সাথে মিলেই ষষ্ঠ প্রজন্মের ইঞ্জিন তৈরি করছি, তবে এতে অন্ততপক্ষে 4 থেকে 5 বিলিয়ন ডলার ঢালতে হবে। মানে এমকার ভবিষ্যতে 6th জেনারেশনের বিমানের জন্য ইঞ্জিন যে তৈরি হবে তাতে ভারতকে নিজের থেকে 40,000 কোটি টাকার বেশি খরচ করতে হবে। এখন পুরো বিষয়টিকে পরপর সাজা। কর্ণাটকের ডিআরডিওর সিক্রেট ইঞ্জিন টেস্টের ফেসিলিটি তৈরি করছে, যা স্পেশালি পঞ্চম প্রজন্মের বিমানে যুক্ত হয়। ডিআরডিও চিফের এটাকে নিয়ে বয়ান, আর তারপরে প্রধানমন্ত্রীর ফ্রান্সে যাত্রা। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে ব্যাকগ্রাউন্ডে কাজ অনেক দূর এগিয়ে গেছে, আর এটা ফাইনাল যে দুই দেশ ইঞ্জিন তৈরির ওপর সহমত হয়েছে। আর যে ইঞ্জিন তৈরি হবে সেটার জন্য অলরেডি ভারত নিজের দেশের টেস্টিং ফেসিলিটিও তৈরি শুরু করে দিয়েছে। আর এতে যদি সবচেয়ে বড় ঝটকা কারণ লাগে সেটা হবে আমেরিকা। ভারত ওদের জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন নিয়ে ফেসে গেছে, ওরা এখনও ভারতকে ব্ল্যাকমেলিং করছে। তাই ভারত কিন্তু এমকাতে সেম ধরনের রিস্ক নেবেন। আর এমকার ডিলে ব্রিটেন আর আমেরিকা দুজনকেই পুরোপুরি সাইডলাইন করে ভারত ফ্রান্সের সাথেই চুক্তি করছে। ফ্রান্সের সুবিধা হলো ট্রাম্প তো আমেরিকায় চলে এসেছে, এমনিতেই এখন ইউরোপ আর আমেরিকার সম্পর্ক মারাত্মক খারাপ হবে। ট্রাম্প তো বারবার ধমকি দিচ্ছে যে ইউরোপের ওপরে অ্যাটাক করবে। ডেনমার্কের মতো ন্যাটো দেশকে অ্যাটাকের হুমকি দিচ্ছে, যাকে নিয়ে ফ্রান্স আর জার্মানি দুই দেশই কঠোরভাবে আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। এছাড়াও ফ্রান্সের একাধিক ডিফেন্স ডিল আমেরিকা ছিনিয়ে নিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের মার্কেট ওরা কিছুতেই আমেরিকার হাতে ছাড়বে না। এর ফলে একটা জিনিস তো পরিষ্কার, এমকা বিমানের পর থেকে ভারতের বায়ুসেনা এতটা শক্তিশালী হয়ে যাবে যাকে কেউ ঠেকাতে পারবে না। কারণ আমাদের নিজস্ব ইঞ্জিন থাকবে, যুদ্ধবিমানও নিজের দেশের, এবং এর প্রোডাকশনও ভারতেই হবে। তখন এর উপর নির্ভর করে ভারত চাইলে 6th জেনারেশনের যুদ্ধবিমান তৈরিতেও কোনো বাধা থাকবে না। তো ওভারঅল এটা ভারতের একটা বড় পদক্ষেপ যে তেজাসের মতন এমকা বিমানে আমেরিকার ফাঁদে পড়েনি ভারত, আর আমেরিকা নিজের দোষেই এত বড় একটা ডিল হাতছাড়া করে ফেলেছে। বাকি ভারতের এই ইঞ্জিনের চুক্তিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।